দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে মুড়ি কাটা পেঁয়াজের দাম, এলসি পেঁয়াজের দাম বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলছে নতুন মুড়ি কাটা পেঁয়াজের দাম বিস্তারিত আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন। আমি সরকারকে জানাতে চাই যে কালকে ম্যাজিস্ট্রেট এই শ্যামবাজারে আসছিল, এই শ্যামবাজারে এলসি নির্ধারণ করে দিয়েছে 50 থেকে 60 টাকার উপরে বিক্রি করতে পারবে না। যদি 50 টাকা এলসি বিক্রি করতে হয় তাহলে কৃষকের পেঁয়াজ বেচতে হবে 40 টাকা। কারণ কৃষক এই এলসির ভয়ে যে পেঁয়াজ পুষ্ট হয় নাই, তুলার মতো হয় নাই, ছোট ছোট 1 বিঘা জমিতে 30 মণ 35 মণ হারে পেঁয়াজ উঠাচ্ছে। যে পেঁয়াজ 15 দিন 1 মাস পরে উঠালে হবে 80 মণ 90 মণ হারে। তাহলে এই যে মানুষের এলসির ভয়ে যে টাইনি কাঁচা পেঁয়াজ উঠাচ্ছে, পরবর্তীতে এটা সংকট দেখা দিবে। এতদিন ধরে আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষে 18-20 কোটি মানুষকে বলছিলাম এই সরকার কৃষক বান্ধব, কৃষি বান্ধব। এখন দেখছি এই সরকার সবচাইতে ঘাতক। এই সরকার এই কৃষকদের সবচাইতে বিরোধিতা। এই সরকার হচ্ছে কৃষক মারার ভাত। এই সরকার দিয়ে দেশ চালানো যা সম্ভব না। কারণ এই সরকার কৃষক বান্ধব যদি হইতো এই ভোরা মৌসুমে এলসি আনতো না। আঙ্কেল, গতকালকে আমরাও দেখছি ভিডিওটি, যারা সরকারি কর্মকর্তা স্যাররা আসছিল, 42 টাকা 97 পয়সা পেঁয়াজ বাংলাদেশে আসে। ওইটা তো 50 টাকা। তারা বলছে তাদের যুক্তি তো ঠিক আছে, তাদের যুক্তি ঠিক আছে যে 42 টাকা পরে 50 টাকা বেচতে কয়েছে। তাহলে আপনি কৃষকের হিসাব করলেন কোন থেকে? আপনি ইন্ডিয়ান পেঁয়াজে তো ভালো শুকনা জর্জরা 50 টাকা যদি ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি করেন, তাহলে এই যে কৃষকের বাংলাদেশের কৃষকের পেঁয়াজ কত বিক্রি করব? 40 টাকা বিক্রি করব। 40 টাকা বিক্রি করলে এই কৃষকের কি আসল পয়সা আসবে? 30 মণ 35 মণ হারে বিঘাতে পেঁয়াজ আসতেছে বর্তমানে। এইটা কৃষক মারার একটা ফাঁদ। এই সরকারে সবাই ভালো মনে করছিল যে এই ইউনূস সরকারের আমলে বাইরের পেঁয়াজ আসবে না, আমরা পেঁয়াজের বেশি বেশি আবাদ করি, আবাদ করলে আমরা 2টা পয়সা পাবো। কিন্তু শেষকালে আসে যখন পেঁয়াজের বাজারে 100-110 টাকা 20 টাকা আইছে, তখন এলসি আসি নাই। এখন মুড়ি কাটা ভরপুর আমদানি, এই সময় এলসি আনা অনযৌক্তিক। এইটা কোনো যুক্তি কথাই নাই। ওই যে ভারতের কৃষকরা দেখেন না, আত্মহত্যা করে, পেঁয়াজ রাস্তায় ফেলে আন্দোলন করে, এই আলু রাস্তায় ফেলে আন্দোলন করে। কিন্তু আমাদের দেশের মানুষ শান্ত, ভালো, এরা আন্দোলন করতে পারে না। এরা হচ্ছে একেবারে নিরীহ। না হলে ভারতের মতো জঙ্গিবাদী যদি হয়তো, তাহলে আমাদের দেশে রাস্তা ব্যারিকেড দিয়ে এই ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাইতো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? তো সকালে আজকে পেঁয়াজের আমদানি কেমন ছিল আঙ্কেল? আজকে আমদানি পরে 1500 বস্তা। আজকে টোটাল শ্যামবাজারে আমদানি কেমন হয়েছে? আমদানি প্রচুর আমদানি। বর্তমানে প্রচুর আমদানি। অনেক ঘরে দেখা যাচ্ছে 700, 800, 1000 বস্তা অনেক ঘরে মাল পাইছে এবং ব্যাপক আমদানি। আর এলসি পেঁয়াজেরও ব্যাপক আমদানি থাকার কারণে পেঁয়াজের বাজার একেবারেই ধস নেমে গেছে। যে পেঁয়াজ গতকালকেও 90 টাকা বেচছি, সেই পেঁয়াজ আজকে 70-75 টাকা বেচলাম আজকের বাজারে। তো আঙ্কেল, ফরিদপুর অঞ্চলের যে মুড়ি কাটা পেঁয়াজ গুলো, কালুখালী বিভিন্ন অঞ্চলের, ওইগুলো কি আসা শুরু হয়েছে? হ্যাঁ, ফরিদপুর, কালুখালী, হরিণবাড়ির চর, সিএমবি, মমিন খা, এইসব অঞ্চলের এই পেঁয়াজ সবচাইতে বেশি আমদানি হচ্ছে। আর এইসব পেঁয়াজ আমদানি হবার কারণে পেঁয়াজের বাজার নিম্নগতি, আর এলসি আমদানির কারণে আরো নিম্নগতি। আপনার মাধ্যমে আমি সরকারকে জানাতে চাই যে কালকে ম্যাজিস্ট্রেট এই শ্যামবাজারে আসছিল, এই শ্যামবাজারে এলসি নির্ধারণ করে দিয়েছে 50 থেকে 60 টাকার উপরে বিক্রি করতে পারবে না। যদি 50 টাকা এলসি বিক্রি করতে হয় তাহলে কৃষকের পেঁয়াজ বেচতে হবে 40 টাকা। কারণ কৃষক এই এলসির ভয়ে যে পেঁয়াজ পুষ্ট হয় নাই, তুলার মতো হয় নাই, ছোট ছোট 1 বিঘা জমিতে 30 মণ 35 মণ হারে পেঁয়াজ উঠাচ্ছে। যে পেঁয়াজ 15 দিন 1 মাস পরে উঠালে
হবে 80 মন 90 মন হারে। তাহলে এই যে মানুষের এলসির ভয়ে যে টাইনি কাঁচা পেঁয়াজ উঠাচ্ছে, পরবর্তীতে এটা সংকট দেখা দিবে। তা এতদিন ধরে আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষে 18-20 কোটি মানুষকে বলছিলাম এই সরকার কৃষক বান্ধব, কৃষি বান্ধব। এখন দেখছি এই সরকার সবচাইতে ঘাতক, এই সরকার এই কৃষকদের সবচাইতে বিরোধিতা। এই সরকার হচ্ছে কৃষক মরার ভাত। এই সরকার দিয়ে দেশ চালানো তা সম্ভব না, কারণ এই সরকার কৃষক বান্ধব যদি হইতো এই ভোরা মৌসুমে এলসি আনতো না। আঙ্কেল, গতকালকে আমরাও দেখছি ভিডিওটি, যারা সরকারি কর্মকর্তা স্যাররা আসছিল, 42 টাকা 97 পয়সা পেঁয়াজ বাংলাদেশে আসে, ওইটা তো 50 টাকা। তারা বলছে তাদের যুক্তি তো ঠিক আছে, তাদের যুক্তি ঠিক আছে যে 42 টাকা পরে 50 টাকা বেচতে কয়েছে। তাহলে আপনি কৃষকের হিসাব করলেন কোন থেকে? আপনি ইন্ডিয়ান পেঁয়াজে তো ভালো শুকনা ঝরঝরা 50 টাকা যদি ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি করেন, তাহলে এই যে কৃষকের, বাংলাদেশের কৃষকের পেঁয়াজ কত বিক্রি করব? 40 টাকা বিক্রি করব। 40 টাকা বিক্রি করলে এই কৃষকের কি আসল পয়সা আসবে? 30 মন 35 মন হারে বিঘাতে পেঁয়াজ আসতেছে বর্তমানে। এইটা কৃষক মারার একটা ফাঁদ। এই সরকারে সবাই ভালো মনে করছিল যে এই ইউনূস সরকারের আমলে বাইরের পেঁয়াজ আসবে না, আমরা পেঁয়াজের বেশি বেশি আবাদ করি, আবাদ করলে আমরা 2টা পয়সা পাবো। কিন্তু শেষকালে আসে যখন পেঁয়াজের বাজার 100-110 টাকা 20 টাকা আইছে, তখন এলসি আসি নাই। এখন মনিকাটা ভরপুর আমদানি, এই সময় এলসি আনা অনযৌক্তিক, এইটা কোনো যুক্তিকতাই নাই। এই যে আপনাদের সকাল সকাল সারা বাংলাদেশ থেকে কৃষক আসে, তাদের সাথে আমরা প্রতিদিন কথা বলি, তারা একবারই এলসি পেঁয়াজ চাচ্ছে না। কারণ এই যে গরিব মানুষ, এই যে উপদেষ্টাদের মতো কোটি কোটি টাকার মানুষ না তো আমার কৃষক। আমার কৃষক হচ্ছে গরিব মানুষ, 10 কাঠায় 1 বিঘি 2 বিঘি বই পেঁয়াজ লাগায়। এরা এই লাগায় এদের 2টা পয়সা হয়, এই সংসার চলে। এইভাবে যদি এলসি দিয়ে মার্কেটটা নষ্ট করে দেওয়া হয়, তাহলে আমার কৃষক কি বাঁচবে? তাহলে আপনি আমার কৃষকের দিক দেখবেন না? তাহলে আপনি কিসের সরকার? এই সারা বছর কারি ইউনূস সরকারের গুণ কীর্তন গায়ে যাচ্ছি, কিন্তু আজকে তো আমি গুণ কীর্তন গাইতে পারছি না। আজকে তো কৃষক মেরে দিচ্ছে, আজকে তো কৃষক মরে যাচ্ছে। কারণ 40 টাকা পেঁয়াজ যদি বিক্রি করা লাগে, 30 টাকা পেঁয়াজ বিক্রি করা লাগে, তাহলে গতবারের মতো কৃষক এবছরও মারা যাবে। তো আঙ্কেল, এবছর মুড়ি কাটা পেঁয়াজের কেজি প্রতি যদি আমরা ধরি, কেমন খরচ পড়তে পারে কৃষকের? এখন যে পেঁয়াজ কৃষক উঠাচ্ছে, সেই পেঁয়াজের পড়তে হবে 70 টাকার উপরে। কিন্তু এই পেঁয়াজটা যদি আরো 15-20 দিন পরে উঠাইতো, এই পেঁয়াজ পড়তা হয়তো 50 টাকা। কারণ এখন তো পেঁয়াজ যা আনতেছে ফলন হয় নাই, ছোট ছোট হয়েছে, এটা বড় হবার টাইম তো দেওয়া লাগবে। কিন্তু আতঙ্ক, মানুষের ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে যে অ্যাভেলেবল এলসি যদি সারা শ্যামবাজারে ঢুকে পড়ে, তাহলে পেঁয়াজের বাজার গত বছর 20-25 টাকা আসবে। এই ভয়ে কাঁচা পেঁয়াজ তুলে আনতেছে, পেঁয়াজ হয় নাই সেইগুলা টানি তুলে বিক্রি করতেছে। এর প্রভাব সামনে পড়বে। আর যেটা আমি গতকালকে জানতে পারছি, এই সরকার 4 মাসের আইপি দিয়েছে। 4 মাসের আইপি দিলে তাহলে এই যে কৃষকের সিজনটা, তাহলে একেবারে কৃষক মারা যাবে। সরকার কি চাই কৃষক মারা যায়? আপনার মাধ্যমের কাছে আমি সরকারকে প্রশ্ন করতে চাই, আপনি কেন এই বড় মৌসুমে এলসির অনুমোদন দিলেন? কারণ হচ্ছে আপনি যদি দেশের মানুষের বন্ধু হয়ে থাকেন, ভালো কাজ করেন, তাহলে এলসি বন্ধ করে দেন, অতি তাড়াতাড়ি বন্ধ করে দেন। আজকে পেঁয়াজ বেচলাম 60 টাকা থেকে 70 টাকা, আপনি 70 টাকার উপরে কৃষকের পর্তাই আছে। কারণ পর্তা বেশি পড়ার কারণ হচ্ছে পেঁয়াজ হয় নাই, ছোট্ট ছোট পেঁয়াজ উঠাই নিয়ে আসতেছে। তো এই কৃষক বাঁচাইতে চাইলে আইপি তাড়াতাড়ি বন্ধ করে, এলসি তাড়াতাড়ি বন্ধ করেন, নাইলে কৃষক মারা যাবে। কৃষক আপনাদের প্রতি অভিশাপ করবে, একেবারে আপনাদেরকে এমন অভিশাপ করবে যে অভিশাপ গুলো, গরিব মানুষের অভিশাপ গুলো আপনাদের গায়ে লাগে যাবে। তো এইখানে অনেক কৃষক ভাইরাও আছে, আপনারা কি এলসি পেঁয়াজ চাচ্ছেন নাকি চাচ্ছেন না? না, চাচ্ছেন না? না, এখন প্রায় 10টার উপরে বাজে, কারণ সকালে অনেক কৃষক ছিল আঙ্কেল, এখন প্রায় শেষ সময়, সকালে ভিডিও বানানো যায় না। তো আঙ্কেল, বর্তমানে মুড়ি কাটা পেঁয়াজ এবছর যে পরিমাণ উৎপাদন হয়েছে, কৃষকরা বলছে প্রচুর আবাদ হয়েছে বছরে। তো এলসি পেঁয়াজ থাকলে সমস্যা তো হবেই। আমার কথা হচ্ছে যে আমার দেশের টাকা আমার দেশের মানুষ যদি পায়, তাহলে সরকারেরও গাত্র জ্বলার কিছু নাই, আমাদেরও গত্র জ্বলার কিছু নাই। কারণ আমার দেশের টাকা আমার দেশের মানুষ পাবে। এই মানুষ যদি
দুইটা পয়সা লাভ করে, তা ভবিষ্যতে পেঁয়াজের আবাদ আরো বেশি করবে, বাইরের পেঁয়াজ লাগবে না, এই কথাগুলো সারা বছর ধরে বলে আসছি। কিন্তু এই ভরা মৌসুম, এখন এই মৌসুমে আপনি এলসির অনুমোদন দিয়ে দিলেন, কাদের কথাই দিলেন? আপনারা কি কার এজেন্ট দাঁড়ি পালন করতেছেন আমি জানি না। এটা ভারতের কৃষকদের স্বার্থ রক্ষা করতেছেন, না এদেশের যারা ইম্পোর্টের ব্যবসা করে তাদের স্বার্থ রক্ষা করতেছেন, না আমাদের কৃষকের স্বার্থ রক্ষা করবেন? আপনাদের উপরে চিন্তার ভার আমি ছেড়ে দিলাম। আজকে আঙ্কেল মুড়ি কাটা সর্বোচ্চ বিক্রি কত হয়েছে আজকে? সর্বোচ্চ ভালো পেঁয়াজ, ঈশ্বরদের পেঁয়াজ, এইগুলা সর্বোচ্চ 75 টাকা বিক্রি হয়েছে। সর্বোচ্চ 75, নিচে 65 60 টাকাও পেঁয়াজ শ্যামবাজারে আছে। তাহলে এইভাবে যদি প্রতিদিন, কালকে বেচছি 90, আজকে আসছে 70 65, তাহলে আবার কালকে যদি 50 টাকা হয়, তাহলে এইসব কৃষক তো মারা যাবে, গত বছরের মতো এবছরও মারা যাবে। এই পেঁয়াজটা কি আঙ্কেল ব্যাপারীরাও কিছু কিনতে পারে, কিনে দেয়? ব্যাপারীরা তো ধ্বংস হয়ে গেছে, ব্যাপারীর কোনো চালান নাই। এরা লোন নিয়ে ওই যে গ্রামীণ, ইনুস সাহেবের গ্রামীণ ব্যাংক আছে না, এই গ্রামীণ ব্যাংকের থেকে আর ব্যারাক ব্যাংকের থেকে এরা লোন নিয়ে এরা ব্যবসা বাণিজ্য করে খায়। এখন আর ওই ইনুসের ওই গ্রামীণ ব্যাংকের টাকাও শোধ দিতে পারবে না, ব্যারাকের টাকাও শোধ দিতে পারবে না। এরা এখন কি করবে? আত্মহত্যা করবে। ওই যে ভারতের কৃষকরা দেখেন না, আত্মহত্যা করে, পেঁয়াজ রাস্তায় ফেলে আন্দোলন করে, এই আলু রাস্তায় ফেলে আন্দোলন করে। কিন্তু আমাদের দেশের মানুষ শান্ত, ভালো, এরা আন্দোলন করতে পারে না, এরা হচ্ছে একেবারে নিরীহ। না হলে ভারতের মতো জঙ্গিবাদী যদি হয়তো, তাহলে আমাদের দেশে রাস্তা ব্যারিকেড দিয়ে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাইতো। অনেক কৃষকরা বললো যে ব্যাংক থেকে লোন নিছে, এরপর অনেক টাকাই লোন নিছে আঙ্কেল, তাদের তো লস হবে। গত বছর তো আরো বেশি ধস হয়েছে। ব্যাপক বলছি না, পেঁয়াজ উঠি না, আসি নাই, পেঁয়াজ বেসিট হয় নাই, সেই সব পেঁয়াজ ভয়ে তুলতেছে যে এলসি যখন এবল হবে, তখন পেঁয়াজের বাজার 30 টাকা 25 টাকায় যদি আসে যায়, তখন কৃষক মারা যাবে, এই ভয়ে পেঁয়াজ হয় নাই, টাইনে তুলতেছে। আর আপনি যেটা শুনলাম যে 400, মানে ভারতীয় গাড়ি 200 গাড়ি প্রতিদিন অনুমোদন দেওয়া হয়েছে। ভারতের গাড়ি 200 গাড়ি, মানে বাংলা গাড়ি 400 গাড়ি পেঁয়াজ যদি বাংলাদেশে ঢোকে প্রতিদিন, তাহলে পেঁয়াজের অবস্থা কি হবে, পেঁয়াজের বাজার কি হবে? এইগুলা সরকারকে অনুধাবন করতে হবে। আমি ভয় করি না সরকারের থেকে, আমি কৃষকের পক্ষে, আমি কৃষকের সন্তান, কৃষকের পক্ষে কথা বলবো। এতে আমাকে যদি ধরে নিয়ে যাওয়া যায়, অ্যারেস্ট করা হয়, আমি তাও রাজি আছি, কিন্তু আমি কৃষকের সন্তান, কৃষকের পক্ষে সবসময় কথা বলবো। তো আঙ্কেল এখন দেশি পেঁয়াজটা তো বাজারে একবারেই নাই, পুরান পেঁয়াজ এখন শেষের দিকে, পুরান পেঁয়াজের ওটা সাবজেক্ট না। পুরান দেখেন, সাবজেক্ট না বললে ভুল হবে, পুরান আজকে 130 টাকা বিক্রি হয়। কেনে কারা? বেচা আলার দোষ না কিনা আলার দোষ? যে বেটা জমিদারের বাচ্চা 130 টাকা কেনে, ওর দোষ, ও কেনে কেন? আমরা 70 টাকা বেশি, এটা খাইতে পারে না? এটা তো 70 টাকাটা তো খাইতে পারে, তো 130 টাকাটা খাবে কেন? আপনি খাবেন ভালোটা, আর মিডিয়া প্রচার করবে ওই বেশি দামেরটা, কম দামেরটা মিডিয়া প্রচার করবে না, এটা তো হতে পারে না। আপনি যে 65 70 বেচলাম, এইটা আপনার মাধ্যমে প্রচার করেন। আজকে শ্যামবাজারে বাজার ধস নামছে, এই ধস নামার কারণ হচ্ছে ইউনূস সরকার। ইউনূস সরকারের কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, এই সচিবরা মিলে চক্রান্ত করে এই এলসি বাংলাদেশে ঢুকাইছে। আঙ্কেল এই যে আজকে গতকালকে 90 টাকা বিক্রি করছেন, আজকে 70 72 75 টাকা। খুচরা ব্যবসায়ীরাও আজকে আপনাদের কাছ থেকে 75 টাকা বা 70 টাকায় পেঁয়াজ নিছে, এরা ঠিকই 100 টাকা বিক্রি করে। 75 টাকা এরা বেচবে না। গতকালকে যে বেটা 90 টাকা নেছে, ওই বেটা তো 100 টাকা না বেচলে চালান হবে না, ওর বউ সাবাল তো নিয়ে না খায় মরবে। আপনি এটা চিন্তা করেন না? কালকে যে বেটা 90 টাকা নেছে, ওর কত বেচা দরকার? ও তো লাভ হবে না। ও গরিব মানুষ 2 বস্তা নিয়ে যায়, খুচরা ওই 1 পোয়া আধা পোয়া 1 কেজি করে বিক্রি করে, ওর কত বেচা লাগবো? তো ওই আজকে যারা 75 নিছে, তারা 85 90 বেচবে, আর কালকে যারা 100 নিছে তারাও বেচবে, তাহলে তারা লসে পড়বে, এরা লাভ করবে। খুচরা বাজার আলারাও লসে হবে, প্রত্যেকটা মানুষ লসে আছে। এই যে আমার ভাই, এই যে বৈধবের এক ভাই, এই ভাই আজকে কয়েকদিনে কয়েক লক্ষ টাকা লসে পড়ছে। প্রতিদিন নেয়, এই যে প্রতিদিন বাজার কমতেছে, এই কমে বেটার এখন আছে চালান নাই, তাহলে এই চালান গুলা কি ইউনূস সরকার দিবে?
দিবে না। বাজার যে এই যে ধস নামাই দিল, ব্যাপারী কৃষক সবাই ক্ষতিগ্রস্ত হইলো, এই দিকে সরকারের প্রতি আমি নজর দিতে বলি এবং অতি সত্ত্বে আইপি বন্ধ করার অনুরোধ করি। আপনারা যদি কৃষকের ভালো চান, কৃষকের যদি বাঁচাতে চান, তাহলে ভবিষ্যতে যদি পেঁয়াজের আবাদ বাংলাদেশে বেশি করতে চান, তাহলে এই আইপি বন্ধ করেন, ইন্ডিয়ান পেঁয়াজ বন্ধ করেন, নাহলে ভবিষ্যতে পেঁয়াজের আবাদ হবে না, কৃত্রিম সংকট হবে। 2019 সালে যেমন 250 টাকা 300 টাকা পেঁয়াজ হয়েছিল, এমন পেঁয়াজ খাইতে পারবেন। প্রতি বছরই যে আপনি ভারত থেকে সস্তা খাবেন এমন চিন্তা ভাবনা করেন না। এমন সময় আসবে ভারত আপনাদের পেঁয়াজ দিবে না, ভারতের যদি সংকট হয় আপনাকে দিবে না। এমন আপনি জানেন না, যখন পেঁয়াজের বাজার বাড়ছে 250 টাকা, তখন ভারত পেঁয়াজ বন্ধ করে দিয়েছিল, বাংলাদেশে দেয় নাই। 20% শুল্কর জায়গাতে 40% শুল্ক বসাইছিল। কিন্তু ওই দেশের সরকার, ওই দেশে কৃষক বান্ধব, ওই দেশে কৃষকদের প্রতি ভালোবাসা তাদের আছে। আর আমাদের সরকার এতদিন ধরে বলতেছি যে এই সরকার আমাদের সরকার, ভালোবাসার সরকার, এই সরকার কৃষকের সরকার, এই সরকার এই দেশের মানুষের 20 কোটি মানুষের সরকার। কিন্তু বর্তমানে যে কার্যকলাপ আমি দেখতেছি, এই সরকারের একেবারে কৃষক বান্ধব না, এই দেশের মানুষের ভালোবাসার যোগ্যতা রাখে বলে আমি মনে করি না। থ্যাংক ইউ আঙ্কেল, পরবর্তী ভিডিওতে কথা হবে আঙ্কেল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।